গুরু প্রসঙ্গ কথামৃতে আলোচনা করছি। আজ আমরা এই আলোচনার তৃতীয় পর্ব আলোচনা করব। শ্রী রামকৃষ্ণ বলছেন এই গুরু প্রসঙ্গে, যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। অর্থাৎ যিনি নিজে উপলব্ধির ভেতর দিয়ে অগ্রসর হননি, যার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, উপলব্ধি নেই, তার কথার মধ্যে একটু গোলমাল থাকবেই। সেই কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি ঠিক হলো তো আর একটা গোলমাল হলো, মানে একটা কথা যদি হয়তো ঠিকই হলো, আবার অন্য যে কথা বলল সেগুলো হয়তো একটু অন্যরকম হলো। এর কারণ হচ্ছে যে যিনি দর্শন করে উপদেশ দিচ্ছেন আর যার কেবল শাস্ত্র পাঠের ভেতর দিয়েই অভিজ্ঞতা, এ দুটির মধ্যে কিন্তু তফাৎ থাকবেই। যিনি দিল্লি গিয়েছেন তিনি দিল্লি সম্পর্কে যে জ্ঞান রাখেন, যিনি দিল্লি যাননি, কেবল লোক মুখে শুনেছেন বা অন্য কোথাও বর্ণনা পড়েছেন, এ দুটির মধ্যে তফাৎ থাকবেই থাকবে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ঈশ্বর দর্শন করেন নাই তার উপদেশ ঠিক ঠিক হয় না। কেন হয় না? না তিনি কেবল শাস্ত্র পাঠের দ্বারাই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, কেবল শাস্ত্র পাঠই তিনি করেছেন। তাহলে তিনি শাস্ত্রবেত্তা, শাস্ত্র জানেন, কিন্তু তিনি আত্মজ্ঞানী নন। উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, সমাধ্যায়ী লেকচার দিলে বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নেই, তোমরা প্রেম ভক্তি রস দিয়ে তার ভজনা করো। সমাধ্যায়ী পণ্ডিত মানুষ, তো তিনি এই কথা বলছেন যে ঈশ্বর হচ্ছেন বাক্য মনের অতীত। ঈশ্বর বাক্য মনের অতীত এবং তাতে কোনো রস নেই। গোলমেলে একটা কথা ঠিক হলো তো আর একটা কথা ভুল। ঈশ্বর বাক্য মনের অতীত ঠিক, কিন্তু তাতে কোনো রস নেই, এ কথাটি একেবারে বিপরীত হয়ে গেল। তিনি ভক্তদের বলছেন, তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো। তাহলে যার মধ্যে রস নেই, ভজনা করতে করতে তোমার রস দিয়েই তুমি ভজনা করো। তাহলে যার ভেতরে রস নেই, ভজনা করে করে তার ভেতর থেকে কি বেরোবে? রস বেরোবে? এখানে রস নেই। দেখো, যিনি রস স্বরূপ, আনন্দ স্বরূপ, তাকে এই রূপ বলছে। ভগবানকে বলা হয়েছে তিনি হচ্ছেন রস বৈশ, তিনি হচ্ছেন রস স্বরূপ।
আনন্দ স্বরূপ। তাহলে যিনি স্বরূপত আনন্দ, যার স্বরূপই হচ্ছে রস, তাকে কিনা বলছে যে ভগবানে কোনো রস নেই। এ লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন এই রকম লেকচারে কোনো কাজ হবে না। তার মানে কতগুলো কথা কেবল বই পড়ে এখানে ওখানে খানিকটা নিয়ে যে লেকচার, এতে মানুষকে চমকিত করা যেতে পারে। মানুষ শুনে ভাববেন কি বলছেন, আপনি একেবারে অবাক হয়ে গেলেন, ওহ ভক্ত সম্মেলন শুনলাম বটে, সবই ঠিক আছে মানছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি দর্শন থেকে না হয় তাহলে একটু আধটু গোলমাল থাকবেই থাকবে, এবং একটু আধটু মানে বেশ ভালো রকম গোলমাল। কারণ নিজের অভিজ্ঞতা নেই। আর এই যে প্রথম কথাটি বারে বারে বলা হয় যে ঈশ্বর আসলে অনুভবের বিষয়, তাকে বুদ্ধি দিয়ে শাস্ত্র জ্ঞান দিয়ে লাভ করা যাবে না। শাস্ত্রে কেবল তাকে একটা ধারণা দেওয়া হয়েছে, শাস্ত্র যতদূর যেতে পারে, শব্দ যতদূর বর্ণনা করতে পারে ততদূর বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। কিন্তু শাস্ত্র দিয়ে তাকে বর্ণনা করা যায় না। বারে বারেই সে কথা বলা হয়েছে যে অবাং মানস গোচরম, বাক্য মনের যিনি অতীত, তিনি রসস্বরূপ নয় এটার অর্থ নয়। বাক্য মনের অতীত এ কথার অর্থ হলো তাকে এই স্থূল ইন্দ্রিয় দিয়ে জানা যায় না। তাকে জানতে হলে ইন্দ্রিয়ের সূক্ষ্মতা চাই, মনের শুদ্ধতা চাই। শুদ্ধ মনেই শুদ্ধ আত্মা প্রতিবিম্বিত হন, তাকে জানা যায়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ আত্মা, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন এক। তাই সেই অবস্থা প্রাপ্ত না হলে কথার মধ্যে খানিকটা গোলমাল থাকবেই। তাহলে গুরু প্রসঙ্গে তিনি এই কথা বলছেন যে যারা গুরু হবেন, লোকশিক্ষক হবেন, যারা অন্যকে পথ দেখাবেন, তাদের নিজেদের পথ সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা উচিত। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে নিজেকে মারতে গেলে একটি নুরুন হলেও চলে, কিন্তু অপরকে মারতে হলে নানা রকম অস্ত্রশস্ত্র দরকার হবে। তো যখন কেউ আচার্যের কাজ করেন, কেউ গুরুর কাজ করেন, তখন সামান্য দুটি বই পড়ে বিরাট বিদ্যার জাহির করা এর কোনো মানে হয় না। মানে ভাবখানা এই, এমন করে উপস্থাপন, এমন করে বলা, মনে হচ্ছে যেন ব্রহ্ম একবারে তার সঙ্গে রোজ 4 বার করে কথা হয়। ভগবান তো কোনো ব্যাপারই না, মানে ভাবখানা এইরকম। এইগুলো থেকে সাবধান হতে হবে। কারণ আসলে কি হয়, লেকচার জিনিসটির পেছনে একটা আত্মগরিমা থাকে। আমি বলছি হে তোমরা শোনো। দেখুন, লেকচার এবং অনুধ্যানের মধ্যে তফাৎ আছে। কোনো একটি জিনিস শাস্ত্রে লেখা রয়েছে, তাকে আপনি আপনার মতন করে যেটা বুঝেছেন সেটি আপনি বলছেন। এইটাকে আমরা
ঠিক তথাকথিত অর্থে লেকচার বলছি না। লেকচার বললে যেটাকে বোঝায় সেটি হলো আমি বলছি তোমরা শোনো, তার একটা মত সেখানে চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন বা শাস্ত্র যে কথা বলছেন সেটি যেন খানিকটা গৌণ হয়ে যাচ্ছে, তার মতটাই সেখানে একটা বিরাট আকার ধারণ করছে। এরকম অনেক সময় হয়। অনেক মানুষের কথা বলবার একটা বিশেষ ধরন আছে এবং সেই শিল্পে তিনি পারদর্শী যদি হন তাহলে মানুষ তার ওই কথাতেই মজে যান, আর এতে তিনি মনে করেন যে আমি বিরাট সফল একজন বক্তা। এরপর ক্রমশ যেটি হতে থাকে, তিনি এখন আত্মপ্রচারে মগ্ন হন। মানে আমি যা বলছি মানুষ তো হাঁ করে শুনছেন। তখন কি হবে, এখানে বিষয়টা গৌণ হয়ে গিয়ে আমি রূপ যে জিনিসটি এটি প্রবল হয়ে ওঠে। সর্বনাশ তখনই হয় এবং এতে খুব ভালো কিছু তো দূরের কথা, বরং মানুষের ক্ষতি হয়। এরকম প্রচুর মানুষ নিজেদেরকে ভাবেন যে তারা বিরাট বক্তা, কিন্তু সত্যি সত্যি আধ্যাত্মিকতার ক্ষেত্রে, অন্তত অন্য ফিল্ডের কথা ছেড়ে দিচ্ছি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে যদি নিজের জীবনে শুদ্ধতা, পবিত্রতা, ত্যাগ, বৈরাগ্যের অন্তত চেষ্টা না থাকে, আন্তরিক চেষ্টা বলছি, এটি যদি না থাকে তাহলে এই কথাগুলো কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। বইতেই সব কথা লেখা রয়েছে, আপনি আর নতুন কি বলবেন, তাই না? তাহলে আশা করছি আমরা শ্রীরামকৃষ্ণ লোক শিক্ষক এবং তার যে কেবল লেকচার, সেই লেকচার যদি কেবল বুদ্ধির ওপর স্থাপিত হয়, কেবল কতগুলো বই পড়ে বা এখানে ওখানে যুক্তি শাস্ত্র ইত্যাদি পড়ে সেগুলোকে উপস্থাপন করে মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করা। মানুষ দেখবেন যদি কোনো বক্তা উঠে ধরুন 10টা শ্লোক গড়গড় করে বলে দিলেন, তারপরে ওখান থেকে একটা ইংরেজি কোটেশন দিয়ে দিচ্ছেন, ওখান থেকে 10টা জিনিস বলে দিচ্ছেন, আপনি আমি কি হব, হাক বাপরে কি! কিন্তু ওটা আসল কিছুই নয়, কিছুই নয়। শুদ্ধতা, পবিত্রতা হচ্ছে আসল জিনিস। ধর্মজীবনে এই শুদ্ধতা, পবিত্রতা ছাড়া এগুলোর কোনোই মূল্য নেই। হ্যাঁ, বাঘ বৈখরি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যানু কৌশলম। এতে মানুষকে চমকিত করা যাবে, কিন্তু কাজে কিছু হবে না। মুক্তয়ে নতু মুক্তয়ে, এর দ্বারা ওই এটাও একরকম ভোগ, মানে মানুষ অপরকে চমকিত করে দেখো আমি কত বড় বক্তা, এই হচ্ছে ব্যাপার। ফলে এখানে পয়েন্ট যেটি, যে তাদের কথার মধ্যে কিন্তু গোলমাল থাকবে। কি গোলমাল? এক্সাম্পল দিয়ে বলছেন সমাধ্যায়ীর কথা। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বলছেন ভগবান হচ্ছেন বাক্য মনের অতীত, ভালো কথা বলছেন, কিন্তু ভক্তরা তাদের নিজের মনের যে রস, সেই রস দিয়ে, প্রেম ভক্তিরূপ যে রস, সেইটি দিয়ে তার ভজনা করতে হবে। কি অসম্ভব এবং বিপরীত কথা বলছেন। একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। ওই কথাটিকে আরো স্পষ্ট করবার জন্য শ্রীরামকৃষ্ণ আরেকটি উপমা ব্যবহার করে এটিকে বলছেন। কি বলছেন? একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়াল শব্দটি গরুর সঙ্গে যায়, যেখানে গরুকে রাখা হয় তাকে বলা হয় গোয়াল, এই শব্দটা যাবে। কিন্তু ঘোড়া কখনো গোয়ালে রাখা হয় না। এখন সে যদি গোয়াল শব্দটিকে ঘোড়ার সঙ্গে যুক্ত করে বলে, তাহলে বুঝতে হবে যে অনুমানের ওপর বলছে, কারণ গোয়াল পর্যন্ত তার জ্ঞান আছে, বাকি অংশটি ঘোড়ার সঙ্গে সে অনুমান করে যুক্ত করেছে। এই যে ব্যাপার,
বলছেন গোয়ালে আবার ঘোড়া, হ্যাঁ, তাতে বুঝতে হবে ঘোড়া নেই। এই তার মানে ঘোড়া সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, কেবল কতগুলো জিনিস অনুমানের উপর বলে দিচ্ছে। অনেক বক্তার বক্তৃতা শুনলে আমাদের মনে হবে যে মানে তিনি একেবারে ব্রহ্ম ছুঁয়ে এসে কথা বলছেন। কিন্তু ব্যাপারটা অত যদি সোজা হতো তাহলে পাড়ায় পাড়ায় ব্রহ্মজ্ঞানী দেখা যেত। হ্যাঁ, মোড়ের মাথায় ব্রহ্মজ্ঞানী, বাস। অত সোজা নয় ব্রহ্মজ্ঞানী। সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখুন, কথামৃতে তিনি বলছেন সকলেরই মুক্তি হবে। এটি একটি শাশ্বত কথা, মুক্তি সকলেরই হবে। এবং এটাও ঠিক কথা, মুক্তি না হওয়া পর্যন্ত জীব কখনোই শান্ত হতে পারবে না। মুশকিল এখানে, কোনোদিন সে শান্ত হতে পারবে না। হয় দেখবেন সে সত্য রজ তম এই গুণের দ্বারাই সে ছটফট করতে থাকবে, হয়তো কখনো সে তামসিকতায় নিমগ্ন হয়েছে, এভাবে হয়তো একটা জীবন গেল, দুটো জীবন গেল, কিন্তু আবার হয়তো দেখা যাবে রাজসিকতায় 10টা জীবন গেল। এত রাজসিক, প্রচন্ড কর্মপ্রবণ করতে যাচ্ছে। এই করতে করতে তার ভেতরে চেঞ্জেস গুলো আসছে, এবং যখন সাত্বিকতা জীবনে আসবে তখনই তার ভেতরে ভগবত ভক্তি এসব আসবে। তাই বলছেন যে এইগুলো আসতেই হবে, সেটি এই জন্মে হোক, 10 জন্মে, 20 জন্মে হোক, আসতেই হবে। তাই বলছেন সকলেরই মুক্তি হবে। মুক্তি না হয়ে কারোর নিস্তার নেই। কারণ ব্যাপার হচ্ছে কি, ধরুন একজন মানুষ, যাকে আমরা জীব বলে বলছি মানুষ, আমরা অন্য প্রাণীর কথা এখন ছেড়েই দিচ্ছি, তো তার ভেতরে কি রয়েছে? ভালো মন্দ কর্ম প্রবৃত্তি, তার মানে পূর্ব জন্মের যা যা কর্ম সেসব রয়েছে। এখন এগুলোকে তাকে ভোগ করতে হবে, শরীর ধারণ করতে হবে, এবং তারপরে যখন সে শরীর ধারণ করছে নতুন কিছু কর্মও সে করছে। তাহলে ভালো মন্দ কর্ম তাকে করতে হচ্ছে, এবং পাশাপাশি তার পূর্ব কর্মের খণ্ডনও হচ্ছে, মানে সেগুলো ভোগও হচ্ছে। তাহলে এই অবস্থা যখন চলছে, সে মুক্ত হবে কি করে? তাকে কোনো না কোনো সময় এই মুক্তির কাছাকাছি আসতে হবে। এইরকম বহুবার ঘুরতে ঘুরতে তার ভেতরে মুক্তির ইচ্ছে আসবে, এবং তখনই সে মুক্ত হয়ে যাবে। কারণ মুক্ত না হওয়া পর্যন্ত তার নিস্তার নেই। কারণ যে কর্মফলের বোঝা তার মধ্যে রয়েছে, এটা তাকে ক্রমশই জন্ম থেকে জন্মান্তরে নিয়ে যাবে। একমাত্র মুক্ত হয়ে গেলে আর দেহ ধারণ করতে হবে না। তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। এখানে হলো গুরুর জায়গা। কিরকম না, সবাই মুক্ত হবে ঠিক, কিন্তু গুরুর উপদেশ মতো চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। যদি মনে করি যে না, আমি গুরু টুরু মানি না, আমি আমার মতো চলবো, অনেকে এরকম থাকেন। অনেকের মানসিকতা হচ্ছে যে আমি যেহেতু সব কিছু নিজে করে সফল হয়েছি, ধরুন তিনি পড়াশোনার ক্ষেত্রে নিজের চেষ্টায় খুব ভালো পড়াশুনো করেছেন, নিজের চেষ্টায় খুব ভালো চাকরি করেছেন, এই সমস্ত সফলতার দ্বারা তার আত্মবিশ্বাস এটাই হয়েছে যে সব কিছু তিনি নিজে করতে পারবেন, ভগবান লাভটা ব্যাপার কোনো দরকারই নেই। অফকোর্স এই সমস্ত মানুষের ভগবানের বিশ্বাস খুব একটা হয় না। তাদের মনে হবে যে আমি তো সব, ভগবান বলে আবার কি। তো এইগুলি ঘাত প্রতিঘাত খেতে খেতে আবার কারো কারো বুদ্ধি হয় যে না, একটা বোধহয় কিছু হবে, কিন্তু সহজে এই অহংবোধটা যেতে চায় না। কারণ সে নিজে অনেক কিছু করে, বিশেষ করে দেখবেন যারা
খুবই এক্সট্রাঅর্ডিনারি মানে সফল মানুষ আমাদের সমাজে, তাদের আবার এই বুদ্ধিটুকু কিছুতেই হতে চায় না, কারণ অহংটা এত তীব্রভাবে থাকে যে সেটা কিছুতেই নমনীয় হয় না, নামতে চায় না, যে আমি আবার কি করে অবনত হব। তারপরে ওই একটা মানুষ, তিনি হাজার হোক অমুক নন্দ তমুক নন্দ যাই হোক না কেন, তিনি একজন মানুষ, ফলে তাকে আমি গুরু বলি কি করে? আমি ধরুন অমুক অমুক জায়গার একটা বিরাট পদে আছি, তো বিরাট পদের মানুষ বসতে বসতে তিনি ভেবেছেন যে এই সমস্ত পদই তার, এমন ইন্দ্র টিন্দ্র বরুণ টরুণ সবই তিনি করতে পারেন, এরকম একটা ভাবনা। ফলে ওই মানুষটার কাছে গিয়ে কি বা হবে, খুব একটা কিছু হবে টবে না, এইসব ব্যাপার আছে। হয়তো দেখবেন এই করতে করতে 10টা জন্ম চলে গেল, তারপরে একদিন সম্বিত হলো যে না এরকম করে তো হবে না, তাই ঘুরে ঘুরে আবার ঠিক এরকম করে গুরুর কাছে আসতে হবে। সেই জন্য বলছেন তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। হবে, সকলের জ্ঞান হবে, কারণ জ্ঞান না হলে উপায় নেই, কিন্তু বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। এখন যদি অন্যরকম পথে চলে যায়, ধরুন তার কামনা বাসনা এমন একটা জায়গায় নিয়ে গেল, এখন 10 জন্ম ওইখানেই তাকে ঘুরতে হবে, তা নাহলে আর এদিকে আসতে পারবে না। সেই সব করে অনেক রকম সময় নষ্ট হয়। এই যে বলছেন মুক্তি অনেক দেরিতে হয়, দেখুন তাহলে মুক্তি হবে সবার, কিন্তু কারোর এখানে বহুবার ঘুরতে হবে, কারো হয়তো একটু সহজেই হবে। তাহলে এখন এই মানে জগতের ঘাত প্রতিঘাতের মধ্যে ঘোরাটা কি ভালো? নানা রকম তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হবে। তার থেকে যদি মনে বৈরাগ্য আসে, ভগবানের দিকে মন হয়, তাহলে তো ভালো কথা, তাই না? তা নাহলে ঘুরতে ঘুরতে কত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা অন্নপূর্ণার কাছে সকলেই কিন্তু অন্ন পাবে, প্রসাদ পাবে, কেউ অভুক্ত থাকবে না, কিন্তু কারো কারো প্রসাদ পেতে বেলা গড়িয়ে যায়। হ্যাঁ, সবাই প্রসাদ পাবে, কিন্তু কেউ হয়তো একবারে সন্ধ্যের মুখে প্রসাদটা পেয়ে, তার মানে কি অনেকটা সময় কষ্ট করে তাকে হয়েছে। তার মানে এই জগতে এখানে তো দুঃখময়, তাই না? এই জগৎটি আসলে দুঃখময়। বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখালয়ম অশাশ্বতম, এই কথা আমার কথা নয়, স্বয়ং ভগবান গীতাতে বলেছেন। দেখুন, যিনি এটাকে তৈরি করেছেন, এই পৃথিবী যার রচনা, তিনি বলছেন এটি অশাশ্বতম দুঃখালয়ম। তার মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, যিনি ম্যানুফ্যাকচারার, তিনি ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটুকু রেখেছেন। বলছি এটার সব ভালো আছে, কিন্তু এর এই গোলমাল আছে, সে গোলমাল তিনি নিজেই বলে দিয়েছেন। ভগবান সত্য কথা বলবেন, তাই না? এখন তোমরা যদি এইটাকে মনে করো যে এটা সত্যি সব ঠিকঠাক, দেখো তা কিন্তু নয়। কারণ ঘাত প্রতিবাদ খেলে দায়িত্ব তো তার, তিনিই তো এটা বানিয়েছেন, তারই তো সৃষ্ট জীব, তাই সাবধান করে দিচ্ছেন। কিন্তু সাবধান বললে আমরা কি শুনছি? বলছেন ভগবান তুমি বলছো বটে এটা দুঃখালয়ম, সুখটা তুমি পাওনি বলে, একবার পেয়ে দেখো কি সুখালয়ম, তাই না? দেখুন, যারা এই জীবনে নানা দিক থেকে যাদের জীবনকে তারা সফল বলে মনে করেন, তথাকথিত সফল, মানে অর্থ টর্থ সবকিছু পেয়ে যাচ্ছেন, ভাবছেন বিরাট সফল বলে, তো তারা কি বলবেন না সুখালয়, এই জীবন মানে সুখালয়। তার মানে ওই যে মায়া ঠিক তার বুদ্ধিকে ওইভাবে পরিচালিত করছে। তিনি ভাবছেন এই লাইফ মানে সাকসেসফুল লাইফ, আমি একেবারে নীলে সব রষ্ট ভর করে কি করব। তারপর দিন দেখা গেল মানে তার পেটের সব কেটে বাদ দিতে হচ্ছে। কেন? বলছে আপনি খাবেন না, আপনার এত ওজন, আপনি নড়তে পারেন না, ছড়তে পারেন না, আপনার পেট কেটে মানে পাকস্থলী স্টমাক কেটে ছোট করে দিচ্ছে। হ্যাঁ, এইসব চিকিৎসা আছে। পেটে কেটে দিলে কি হবে? কম খেতে পারবে, বডিটা তার ওজন কমবে। ভাবুন,
তিনি কোটি কোটি টাকার মালিক, ভগবান তাকে ওই ডাক্তারের রূপ ভগবান, সে গিয়ে পেট খেটে দিচ্ছে, যদি খাবেন না, বলছে এত খাবার আমি খাবো না, না খাবো না। ভাবুন কি অবস্থা। হ্যাঁ, তিনি স্বপ্ন দেখছেন আমি সুখালয়ম, আমার 10টা অট্টালিকা আছে, এবারে 20টা অট্টালিকা কি করে করা যায়, আমি পৃথিবীর সেরা ধনী মানুষ হব, এই মর্যাদা আমার হবে। কি রকম ভাবে মায়া মানুষের বুদ্ধিকে গ্রাস করছে, বুঝতে পারে না, ভাবছে যে বিরাট। ও শাস্ত্র ওসব পচা কথা, বুঝলেন, ঠিক কথা বলেছে বটে, কিন্তু ঠিক একটু বেশি বলেছে, তাই না? অতটা ঠিক নয়। রস আছে বাপু, রস আছে, নিগড়ে নিতে হবে, জানতে হবে, তাই না? দেখুন এইসব বুড়োদের গপ্প শুনতে পাবেন আপনি। হ্যাঁ, বলতে এখানে শুধু দুঃখালয়ম এই কথাটা মানতে পারা গেল না। সুখালয়মও আছে, কত সুখ আমরা পেয়েছি মশাই, আপনি কি কম পেয়েছেন বলুন? বলছেন না পেয়েছি, এই তো চলে। দেখুন সেইটাই বলছেন যে মুক্তি অনেক দেরিতে হয়। তার মানে দেখুন এইভাবে ঘুরতে ঘুরতে সে হয়তো অনেক জন্ম কাটিয়ে ফেলল। বলছেন তাই গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। ফলে ধর্ম এবং এই অধ্যাত্ম জীবনে গুরুর একটি বিশেষ ভূমিকা রয়েছে। গুরুর বিশেষ ভূমিকা রয়েছে। এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো কি গুরুকরণ, গুরুকরণ হলো না। এরকম অনেক গল্প আপনিও জানেন, আমরাও জানি, যে তিনি হয়তো 20-25 বছর আগে মিশনের দীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন, হয়নি, কোনো কারণে হয়নি, অনেক বাধা টাধা পড়ে গিয়েছে। 25 বছর পরে তিনি ছেলে অথবা মেয়ের সঙ্গে দীক্ষা নিতে এসেছে, এই ঘটনাও আছে, এরকম অনেক ঘটনা রয়েছে। ফলে এসব হয়। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে। দেখুন কি বলছেন, জনকাদি সংসারে ও কর্ম করেছিলেন। তাহলে জনকাদি যে ঋষি, সেই জনক ঋষির কথা বলছেন। তো জনক ঋষি তিনি মানে রাজর্ষি, একদিকে রাজা আবার একদিকে তিনি ঋষি। ভাবুন তাহলে তার কিরকম অবস্থা, রাজ্য পরিচালনা করছেন, অথচ তিনি ঋষি, ব্রহ্মজ্ঞান পূর্ণ হয়ে আছেন। এই যে ঋষি বলছেন সংসারেও কর্ম করেছিলেন, তিনি সংসারে রয়েছেন, রাজ্য পরিচালনা করছেন, তাকে মানে বিদেহী জনক বলা হয়, যার দেহবোধ নেই। তিনি এই দেহটাকে আমি বলে জানেন না, অথচ তিনি এই রাজ্য পরিচালনা করছেন। ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। একটা রাজ্য পরিচালনা করছেন ঈশ্বরে মতি রেখে। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে। নৃত্যকী যারা খেলা টেলা দেখায়, নাচ টাচ করে, তো নাচ দেখায় যারা, তারাও দেখবেন মাথার উপর বাসন রেখে নাচে, মাথার উপর তুমি ঘট রেখেছে, এদিকে নাচ করছে, নাচের তালে তালে পা পড়ছে, সবকিছু হচ্ছে, অথচ মাথায় যে ঘটটি রেখেছে সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে, কোনো এদিক ওদিক হচ্ছে না। বলছেন কি করে এগুলো হয়, খুব অভ্যাসের ফলে হয়। সেই জন্য এখানে বলছেন যে ঈশ্বরকে মাথায় রেখে কাজ করছে, মানে ওই যে নৃত্যকী তার মনের 16 আনা কিন্তু ওই ব্যালেন্সের দিকে রয়েছে। ঠিক কি করে এদিক ওদিক হবে, কনসেন্ট্রেশন রয়েছে, পূর্ণভাবে মনকে সে স্থির করে ওটা রেখে, একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলে ওটা পড়ে যাবে। বা শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃতে অন্য জায়গায় বলা হয়েছে যে তারের ওপর বিবি নাচে। বিবি খেলা দেখাচ্ছে, সার্কাস টার্কাসে দেখা যায় তারের ওপরে বিবি নেচে নেচে যাচ্ছে, নানা রকম খেলাও দেখাচ্ছে।
আবার মাথার ওপরে দেখবেন একটার পর একটা ঘট, এটা ওটা সেটা এসব রয়েছে। এত কিছুর পরে সে খেলা দেখাচ্ছে, তার পুরো কনসেন্ট্রেশন সেখানে রয়েছে। তাহলে ভাবুন যে এত দর্শকের সামনে করছে, একা একা করছে তা না, এবং সেই দর্শকরা নানা রকম কমেন্টসও করছে। সেই দিকে যদি তার একটু মনোযোগ কোনোভাবে চলে যায়, তাহলে কিন্তু আর সে পারবে না। তাহলে ভাবুন, সে কিন্তু মেডিটেশন করছে না, কিন্তু মেডিটেশনের থেকে কম অংশে কিছু করছে না। তার উদ্দেশ্য হয়তো খেলা দেখানোই কেবল, তার উদ্দেশ্য কেবল হয়তো মানুষের মনোরঞ্জন, হয়তো সেখানে তার পেশাগত সেটা অর্থ উপার্জন এগুলো রয়েছে, ঠিকই মানছি, কিন্তু তার যে কনসেন্ট্রেশন, এইটা তো অসাধারণ, তাই না? এবং এই যে কনসেন্ট্রেশন তার একবার অভ্যাস হয়েছে, এটা যদি সে চেষ্টা করে, সে কিন্তু ধ্যান করতে পারবে, ধ্যান হয়ে যাবে। তাই দেখবেন অনেক সময় মানে বিশেষ করে মানে আমাদের বাংলার মানুষজন তো হয়ই, অন্যত্র হয়, খেলাধুলো নিয়ে একটু বেশি উন্মাদনা থাকে। কি হচ্ছে, ধরুন এটা হলো ছয় ছয় চিৎকার, তারপরে যে হয়ে গেল গোল, কিছুই হলো না, ইস জুতোর মালা পরিয়ে দাও, হ্যাঁ কিছুই করতে পারলো না, কি করলো, একটা বল ছিল মানে কোনোই রান করতে পারলো না। ভাই ওইখানে গিয়ে একবার দাঁড়াও, হ্যাঁ দেখবেন ওইসব চিৎকার করতে থাকে ছেলেগুলো, যাদের নিজের কিছু করার ক্ষমতা নেই। কোনোদিন এটা তারা ভাবে না যে যারা খেলছে তাদের একটা বিরাট সাফল্য, অনেক কঠিন পরিশ্রমের পরে তারা ওই জায়গায় গিয়েছে, আর এরা দাঁড়িয়ে কেবল হাততালি দিয়ে ওদেরকে হয় মাথায় তুলছে নয় নিচে নামাচ্ছে, কিছুই করছে না। একবারও মনে হয় না যে আরে আমি ওরকম করে যদি চেষ্টা করতাম আমিও ওই জায়গায় যেতে পারতাম। আর কি কঠিন ব্রতর মধ্যে দিয়ে তাদের ওই অবস্থায় পৌঁছতে হয়। ভাবুন, যেখানে কেবল 6 রান, একটা বল বাকি, যেখানে একটা দেশ জয়লাভ করবে অথবা হেরে যাবে, সেখানে কত তার কনসেন্ট্রেশন থাকে। একটা বল ঠিক মতো খেলে 6 রান নিয়ে দেশটাকে জিতিয়ে দিল, কত কনসেন্ট্রেশন থাকে। ফলে ওই যে মন এক জায়গায় স্থির করে রেখেছে, ওই সময় যদি তার মনে হয় যে আরে ওইগুলো আমাকে ভেঙাচ্ছে, ওইগুলো ভেঙাচ্ছে, দেখুন আচ্ছা সে কি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, এতটাই নর শক্ত হয়ে আছে। তবেই তারা ঠিক ঠিক মতো তাদের খেলাটা খেলতে পারে, শান্তভাবে খেলতে পারে। অথচ দেখুন গ্যালারি থেকে কত মানুষ চিৎকার করছে, এই মারো, ওই মারো, এই মারো, সেই মারো, ওরা খুব শান্ত হয়ে আছে। ঠিক এইরকম ভাবে যদি মন ঈশ্বরে রেখে আপনি সংসারে থাকেন, এই হচ্ছে রাজা জনকের উপমা। তিনি দেখবেন কোনোভাবেই বিচলিত হচ্ছেন না, যা তার কর্তব্যটুকু সেটুকুই তিনি করে যাচ্ছেন। আপনি চিৎকার করলে তার রান বেড়ে যাবে না, আর আপনি কিছু না বললেও তিনি খারাপ কিছু খেলবেন তাও নয়। তার যা রয়েছে স্কিল, সেটা তিনি ঠিক শান্তভাবে দিতে পারবেন। আর মানুষ যখন দেখবেন শান্ত থাকে, তখনই কেবল সে তার সর্বোচ্চ জিনিসটি দিতে পারে। যার ভেতরে স্নায়ুগত উত্তেজনা রয়েছে, দুর্বলতা রয়েছে, সে কখনোই ভালো জিনিস দিতে পারে না। যে সহজেই দেখবেন একটুতেই মানে ইম্পালসিভ বলা হয়, ইম্পালসিভ যারা খুব বেশি, তারা দেখবেন খুব ভালো কিছু দিতে পারে না। সামান্য কিছু হয়তো তাদের দ্বারা হয়, কিন্তু যারা খুবই শান্ত থাকে, যে কোনো সিচুয়েশনে ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে, দেখবেন তারাই বেশি প্রোডাক্টিভ হয়, তারাই প্রচুর কাজ করতে পারেন, বড় বড় কাজ করতে পারেন। যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে যায়, অনেক জীবজন্তু চলে যেতে পারে। এ কথা আগেও এসেছে যে বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অন্যদেরকেও নিয়ে যেতে পারে। যে সে লোক গুরু হতে পারে না।
সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন শ্বেত, এবারে গুরুকে বোঝানোর জন্য বলছেন গুরু যেন শ্বেত। শ্বেত মানে সাথী থেকে শ্বেত, তিনি যেন সাথী। দেখুন, একা একা যখন আপনি কোথাও অজানা জায়গায় যান, খুব একটা ইচ্ছে করে না, জানি না অজানা পরিবেশ, কোথায় যাব। যদি সঙ্গে কেউ থাকে তাহলে বেশ ভালো লাগে, কারণ তার জানা রয়েছে। যদি এরকম কেউ হয় আরো বেশি ভালো। কোথায় রাস্তায় গর্ত রয়েছে, কোথায় কোন রাস্তায় বাঁক কোন দিকে, এগুলো তিনি জানেন। তাই তিনি যথার্থ রূপে আমাকে গাইড করতে পারবেন। তাই বলছেন গুরু যেমন শ্বেত, আবার যে সে শ্বেত নয়, হাত ধরে নিয়ে যান। ও, তাহলে আমার সঙ্গে সঙ্গে কেবল যায় তা নয়, হাত ধরে রাখেন। তাহলে গুরু হাত ধরে নিয়ে যাচ্ছেন। দেখুন, যদি আমি জাগতিকভাবে রাস্তা চলি, সেখানেও অজানা রাস্তায় আমার যেতে একটু কেমন কেমনই লাগে, কারণ যেহেতু এই রাস্তা জানি না ইত্যাদি। আর সেই রাস্তা যদি আধ্যাত্মিক হয়, তাহলে তো পলে পলে আমার একজন মানুষকে দরকার হবে, কারণ এর যে কিছুই জানা নেই। এ রাস্তা সম্বন্ধে কেবল আপনি হয়তো কিছু বই পড়েছেন, সেখান থেকে একটা ধারণা করেছেন, খুব স্পষ্ট ধারণা হয়তো নয়। তো এই রকম ধারণা নিয়ে একা একা পথ চলা তো খুবই বিপজ্জনক। তাই গুরুকে সঙ্গী করলে, যেহেতু তার অভিজ্ঞতা রয়েছে, কারণ তিনি এই ঘাত প্রতিঘাত, উচ্চ নিচ নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছেন, ফলে তার সঙ্গে যদি যাই তাহলে তো খুবই ভালো। এবং শুধু তাই নয়, বলছেন তিনি হাত ধরে নিয়ে যান। তাহলে গুরু যদি হাত ধরে নিয়ে যান, তাহলে শিষ্যের পক্ষে তা অত্যন্ত মঙ্গলজনক। সেই জন্যই বলছেন সচ্চিদানন্দই গুরু, কিন্তু সেই গুরু আবার মানব গুরু রূপে অবতীর্ণ হন। আর তিনি কি করেন? হাত ধরে নিয়ে যান। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারবে, বাবা, গুরু হাত ধরে কি? গুরু তো অন্যের হাত ধরে দাঁড়াতে হয়, আমার হাত তিনি ধরবেন কি করে, তাই না? সেদিন দেখলাম গুরুকে একজন হাত ধরে দাঁড় করালেন, তাই এরকম আপনার মনে হতে পারে। কিন্তু এটা জেনে রাখুন, এখানে তার যে মনের শক্তি, তার যে প্রার্থনা, সেটাই শিষ্যকে মানে মানে রক্ষা করবে। হাত ধরা মানে আক্ষরিক অর্থে তার হাত ধরার দরকার নেই। গুরুর একটা শরীর আছে, সেই শরীরটি হয়তো দুর্বল, বয়সের ভারে হোক, যে কোনো কারণে হোক, তাই হয়তো তার অপরের সাহায্য লাগে। কিন্তু তার মনের শক্তিতে তিনি কিন্তু অপার শক্তি। এটা ভাববেন না যে গুরু নিজেই দাঁড়াতে পারে না, তা আমাকে কি করে দাঁড় করাবেন, আমার তো। তার অপার শক্তি, যে আধ্যাত্মিক শক্তি, সেটি হচ্ছে অপার। এবং সেই আধ্যাত্মিক শক্তিতে তিনি শিষ্যকে রক্ষা করেন, সর্বদাই তার সঙ্গে থাকেন। তাই গুরু হওয়া সোজা কথা নয়। গুরু হলে বলছেন শিষ্যের পাপ নিতে হয়, জন্ম জন্মের তার ভার নিতে হয়। গুরু হওয়া সোজা কথা নয়। কেবল গুরু হলাম, বেশ অনেক শিষ্য টিষ্য হলো, পেলা টেলা পড়লো, এইগুলি হচ্ছেন খুব মানে 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 নিচু স্তরের গুরু। এইগুলি খানিকটা ব্যবসা ভিত্তিক গুরু, এইগুলি নয়। যথার্থ গুরুর কথাই বলা হচ্ছে। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। এটা অনেক পরের কথা। দেখুন, কথাগুলোকে গুলিয়ে নেবেন না, যে স্তরের যে কথা। তাই বলছেন ভগবত দর্শন হলে গুরু শিষ্য বোধ থাকে না। গুরু শিষ্য বোধ থাকে না মানে এখনই গুরু শিষ্য বোধ নেই তা নয়। ভগবত দর্শন হলে, তাহলে এই কথাটি কার উপর নির্ভরশীল সেটা বুঝতে হবে। কন্ডিশন একটা দেওয়া আছে, ঈশ্বর দর্শন।
ঈশ্বর দর্শন হলে, ঈশ্বর দর্শন কাকে বলে? তাহলে ঈশ্বর দর্শন মানে ইষ্ট গুরুতে লয় বা গুরু ইষ্টতে লয় হচ্ছেন। তাহলে তখনই কেবলমাত্র গুরু আর ইষ্ট এক অনুভব হচ্ছে। তখন ইষ্টকে যখন আমরা অনুভব করছি, তখন আর দুটো তত্ত্ব নেই, তখন আর দুটো বলে নেই, গুরু শিষ্য বোধ থাকে না। তখন মানে কি, ইষ্ট তিনি স্বয়ং দর্শন করছেন, এইসব ব্যাপার। সে বড় কঠিন ঠাঁই, দেখুন শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলে দিচ্ছেন, এখনই সেটা বলে লাফানোর দরকার নেই। সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। যখন পূর্ণ জ্ঞান হয়ে যায় তখন আর ভেদ বুদ্ধি থাকে না। তো যত সময় পর্যন্ত সেই অবস্থা না হচ্ছে তত সময় তো ভেদ বুদ্ধি অবশ্যই অবশ্যই রয়েছে। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও। জনক সুখদেবকে বললেন, জনক সুখদেবকে বলছেন যে যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও। ব্রহ্মজ্ঞান দান করতে হলে তার পদ্ধতি রয়েছে, সেই অনুযায়ী তিনি তাকে শিষ্যত্ব গ্রহণ করছেন। এখন শিষ্যত্ব গ্রহণ করবার কালে যে উপদেশ তিনি দান করছেন তার গুরু দক্ষিণা দেওয়ার একটা ব্যাপার আছে। এবং এই গুরু দক্ষিণা এটা খুব পুরনো একটা জিনিস, এবং সেখানে অর্থ হতে পারে, সেটা যে কিছু হতে পারে, একটা ফলও যদি হয় এটা কিন্তু দিতে হবে। দেখুন শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও আমরা দেখছি যে তিনি অনেকে হয়তো অপ্রস্তুত হয়েই এসেছে, খুব একটা মানসিক বা কোনোভাবে প্রস্তুত হয়ে এসেছে তা নয়। হঠাৎই মা বললেন, যাও স্নান করে এসো বাবা, তোমার আজকে দীক্ষা হবে। সে স্নান করে এসে দীক্ষা কাকে বলে কিছু বোঝে না, ওখানে এসে বসেছে, মা তাকে দীক্ষা দিয়েছেন। বলছেন, দেখো ওই খাটের তলায় একটা ফল আছে, ওইটা নিয়ে এসো, ওইটা আমাকে দাও। ফলে এই সব ঘটনা থেকে আমরা এটা অন্তত বুঝতে পারি যে দক্ষিণা দেওয়া একটা অবশ্যই অবশ্যই ব্যাপার। কারণ তিনি এই পরম জ্ঞান দান করেছেন, শিষ্য তাকে দক্ষিণা দেবে। এখানে কি বলছেন দেখুন, যে যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও। তফাৎটা বুঝুন, আগে দীক্ষা হবে তারপরে আপনি দক্ষিণা দেবেন। এখানে বলছেন না না, যদি ব্রহ্মজ্ঞান, তফাৎটা আলাদা, এটা ঠিক অন্যরকম দীক্ষা নয়, মানে মন্ত্র দীক্ষা টিক্ষা সেরকম নয়, ব্রহ্মজ্ঞান দীক্ষা। এবং রাজা জনক, বিদেহী জনক, তিনি মানে মুহূর্তেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। তো এইরকম যিনি, তিনি ব্রহ্মজ্ঞান দেবেন, কিন্তু তার আগে দক্ষিণা দিতে বলছেন। কেন? দেখুন মজা আছে এখানে। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যখন তোমার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, যে মুহূর্তে তিনি ব্রহ্মজ্ঞান দিয়ে দিলেন, তো তোর ব্রহ্মজ্ঞান মানে কি, তখন তিনি স্বয়ং ব্রহ্ম বলে অনুভব করছেন। ব্রহ্মজ্ঞান মানে তিনি ব্রহ্ম, এটা অনুভব করবেন, অহম ব্রহ্মাস্মি। তো আমি ব্রহ্ম অনুভব করো মানে তত্ত্ব এক, এখানে আর গুরুকে লঘুকে সবই তো তখন এক। সেই জন্য বলছেন ব্রহ্মজ্ঞান দিতে পারি, আগে দক্ষিণাটা দিয়ে দাও। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। তাহলে আমরা একথা আগেও বলেছি অনেকবার, যে গুরু এবং শিষ্য এই দুটো পৃথক রয়েছে, আবার এক সময় এ দুটো পৃথক নেইও। তাহলে যত সময় পর্যন্ত ব্রহ্ম জ্ঞান হচ্ছে না তত সময় পর্যন্ত গুরু এবং শিষ্যের মধ্যে তফাৎ তো থাকবেই। যখন জ্ঞান হয়ে যায় তখন গুরু ইষ্টে লয় হয়, এবং এই ইষ্ট মানে যিনি ইষ্ট লাভ করছেন, ঈশ্বর লাভ করছেন,
তিনি নিজেকে ইষ্টের সঙ্গে সমভাবে দর্শন করেন, অর্থাৎ যিনি দর্শন করছেন তার স্বরূপই হচ্ছেন ঈশ্বর। এইটি তিনি অনুভব করেন বলেই এই ভেদ বুদ্ধিগুলো তখন সম্পূর্ণ তিরোহিত হয়, চলে যায়। তখন কেবলমাত্র আনন্দম, শুধু আনন্দম। হ্যাঁ, তখন শুধু আনন্দ, এক রস ও আনন্দ সর্বদাই সেটি অনুভব করেন। কথামৃতে গুরু সম্বন্ধে যে আলোচনা রয়েছে সেইগুলি আমরা একসঙ্গে আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুরুর কৃপা হলে আর কিছু ভয় নেই বলে একটি গল্প বলছেন। কি? একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, ছাগলের পালে বাঘ পড়েছিল। লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। কি ছিল না, ছাগলের পালে বাঘ পড়েছে, অনেকগুলো ছাগল ছিল, সেখানে বাঘ এসে লাফ দিয়ে পড়েছে। আর লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। ছানাটা কার হলো? বাঘের। বেশ, বাঘটি মরে গেল, ছানাটি ছাগলের দলে মানুষ হতে লাগলো। বাঘের ছানা সে, হ্যাঁ ওই হলো আর কি, ছাগল হলে কি মানুষ না? তবে তো ছাগলের দলে মানুষ হতে লাগে, মানে বড় হতে লাগে। এখানে কথার ধরনই, তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। ব্যাস, তাহলে ছাগল ছানা আর বাঘের ছানা একসঙ্গে বড় হচ্ছে, এরা ঘাস খায়, ও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ব্যাস, মাতৃভাষা, প্রথম মাতৃভাষা শিখছে, ভ্যা ভ্যা মাতৃভাষা, এও মাতৃভাষা ভ্যা ভ্যা। ক্রমে ছানাটা খুব বড় হলো, বাঘের ছানা। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়লো। ছাগলের পালে আবার বাঘ এসেছে। বেশ, সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। দেখতে বাঘের মতো, কিন্তু খাচ্ছে ঘাস, কি ব্যাপার? তখন দৌড়ে এসে তাকে ধরলে, আরে কি ব্যাপার, তুই ঘাস বললে? ও, সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। ও যখন এসে তাকে ধরেছে, সে তো কোথায় বাঘের মতো হালুম হুলুম কিছুই না, ভ্যা ভ্যা এই করছে। তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল। তো ওই বাঘটা এটাকে টেনে টেনে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভেতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ। হ্যাঁ, ওই বাঘটা ওকে টেনে নিয়ে গিয়ে ঘাস খেকো বাঘটাকে বলছে, এইখানে দেখ, আমাকেও দেখ, তুই নিজেকেও দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। বাঘটা মাংস এনেছিল, ভাবুন একবার, হ্যাঁ, একে খাওয়াবে বলে। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। প্রথম প্রথম নিশ্চয়ই খেতে চায়নি। হ্যাঁ, না, এখন তো সে ঘাস খায়, এখন তো গঙ্গা জলে যা কিছু সব ধুয়ে খায়, এখন তো মাংস খায় না। বলছে, না, আমার এসব খাওয়া বারণ। বলছে, না, আমি নিয়ে এসেছি এক টুকরো বিরিয়ানি, খাও। কি অবস্থা দেখুন, জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাবে করছে, এই যে ভ্যা ভ্যা, খাবো না, বারণ আছে,
তাই না? ওরা কেউ খায় না, আমি কেন খাবো? ওরা সব ঘাস খায়, তাই না? আমি কিছুতেই খাবো না। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করল। হ্যাঁ, ওই পাক করেছে কি, ওর মুখের কাছে নিয়ে গিয়ে একটু দিয়েছে, ওই ঘাস টাসের সঙ্গে হয়তো একটু খেয়েছে। ওই গঙ্গা জল মিশিয়ে যেমন অনেকে খায় টায়, ওই তুলসী পাতা দিয়ে একটু খায়। হ্যাঁ, বলতে এমনি মাংস খাই না, কিন্তু একটু তুলসী পাতা যদি গঙ্গা জলে রান্না হয় তাহলে পরে খুব একটা অসুবিধা। ভাবুন তাহলে এই মানে বাঘ, ছাগলের পালে বড় হওয়া বাঘ, সেও কিন্তু একটু মাংসের টুকরো মানে রক্তের স্বাদ পেয়েছে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস আমিও যা তুইও তা। তুই যে ঘাস খেয়ে ভ্যা ভ্যা করিস, ওটা কি ঠিক? এইটাই খা। টনিক দিয়ে দিয়েছে, ও টনিক খেয়ে ও টনক নড়েছে। এখন বলছে যে এখন আর আমার সঙ্গে আয়, বনে চলে আয়, এই ছাগলের দলে আর থাকতে হবে না। দেখুন কত সুন্দর বলছেন এখানে। এই যে দুটো জিনিস, যে বাঘটি মাংসের টুকরো নিয়ে এসে নিজের প্রতিবিম্ব দেখিয়ে বলছে এই দেখ, এই হচ্ছে গুরু, এই হচ্ছে গুরু। দেখুন গুরু কি করছেন, যে আত্মস্বরূপটাকে জাগিয়ে দিচ্ছেন। সে যে বাঘ, এটা তো সে ভুলে গিয়েছিল। তাহলে মানুষ, সে তার আত্মস্বরূপটা ভুলে গিয়েছে, ভুলে গিয়ে এই জগৎ সংসারে ব্যা ব্যা করছে, তাই না? দেখুন যিনি পূর্ণ আনন্দ স্বরূপ, তার আজ পরিণতি কি হয়েছে? সে আজকে উমুকের দাদু, তুমুকের দিদা, তুমুকের বাবা, তুমুকের মা, এই তো হয়েছে। কি অবস্থা দেখুন। সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি আজকে ঘাস খাওয়া ওই ভ্যা ভ্যা করা ছাগলের মানে গরুর বাঘের মতোই নিজের স্বরূপটা ভুলে ভ্যা ভ্যা করছে। তা নাহলে বাঘের ছানা কখনো ভ্যা ভ্যা করতে পারে? ভাবুন, সঙ্গ দোষ এতটাই। স্বরূপ তো সে বাঘ, কিন্তু সঙ্গ দোষে এই জগৎ সংসারে এসে ব্যাস ছিলাম ঈশ্বর, ভূমিতে পড়ে খেলাম ছাই, তাই না? এখানে জন্মগ্রহণ করে যেই মাতৃগর্ভ থেকে পৃথিবীর হাওয়া মাটিতে এসে পড়লো, ব্যাস সব শেষ। এখন থেকে ভ্যাঁ শুরু হলো, ভ্যাঁ, বাচ্চাগুলো কাঁদে না, ভ্যাঁ, ওই ব্যাস হয়ে গেল। ব্রহ্ম জ্ঞান সব শেষ। ভেতরে চৈতন্য স্বরূপ ঈশ্বর থাকা সত্ত্বেও এখন ভ্যাঁ ভ্যাঁ করছে। এই ভ্যাঁ ভ্যাঁ করতে করতেই জীবন চলছে। জন্ম হলো পাঠশালায়, সেখানেও ভ্যাঁ ভ্যাঁ, স্কুলে গেল, কলেজে গেল, ভ্যাঁ ভ্যাঁ, তারপরে অফিস আদালত যেখানে যাচ্ছে সেখানেও ভ্যাঁ ভ্যাঁ। এই ভ্যাঁ ভ্যাঁ করতে করতে জীবন চলল। হ্যাঁ, 60-70 হয়ে গেল। কোন রকম কারো কারো মতি হলে একটু ভগবানের দিকে মন দেয়, ওই তখন একটু মাংসের টুকরোর স্বাদ পায়। বলছে না ঠিক আছে, এখন মাঝে মাঝে হয়তো ভ্যাবে করে ওঠে, কিন্তু তবুও একটু ঈশ্বরের দিকে মন টন দেয়। বলছে না ঠিক আছে। এইভাবেই তার ভেতরে এই চেঞ্জটি যিনি নিয়ে আসতে পারেন, তিনি হচ্ছেন গুরু। গুরু হলো সেথো, গুরু হাত ধরে নিয়ে চলে। গুরু না পথ দেখালে কে পথ দেখাবে? গুরুকেই তো পথ দেখাতে হবে।
সেই জন্য এই সংসার অরণ্যে যিনি শিষ্যকে যথাযথভাবে পথ দেখাতে পারেন, গুরু শব্দটি কিন্তু এখানে যথার্থ গুরু অর্থেই ব্যবহার করা হচ্ছে, মানে অন্যান্য সেগুলো বাদ দেওয়া হচ্ছে। যথার্থ অর্থে যিনি গুরু হবেন তিনি শিষ্যকে ঠিক পথে নিয়ে যায়। তার কোনো মোটিভ নেই, জাগতিক কোনো কিছুর প্রত্যাশা নেই, কেবল তার অন্তরে যেটি রয়েছে সেটি হচ্ছে অনুকম্পা, কেবল অনুকম্পা, কেবল তিনি কৃপা করতে চান। অবশ্য কৃপা করার অধিকারী হতে হবে, তাই না? এমন কেউ যদি এগিয়ে এসে বলছে আমিও কৃপা করছি, আরে ভাই তুমি কৃপা করবে, তাই না? সবাই কৃপা করতে চায়, প্রথমে আসে দেখবেন সবাই গুরু হতে চায়। শিষ্য হতে কে চায়? গুরু হতে চায়। আর গুরু হলে অনেক সুবিধে না, আলুটা কলাটা মনোটা সবই আসতে থাকবে, বলছে বাহ বেশ সুবিধে। শিষ্য হলে খুব মুশকিল, কি করো? চন্দন ঘষো, ফুল তোলো, ঘর মোছো, আরে তার থেকে গুরুর কি কাজ? না কিছুই নেই, এখানে বসে থাক, ওই প্রণাম ব্যাস, আশীর্বাদ। সেই জন্য বলছে সব থেকে সহজ কাজ গুরু, কারণ কেবল আশীর্বাদম, আর কিছু নেই। যেখানেই খালি শিষ্যম আশীর্বাদম, আশীর্বাদ, আশীর্বাদ। তিনি আশীর্বাদমের অধিকারী কিনা বুঝতে হবে তো। আশীর্বাদম বলছি না, আমার অনুকম্পায় একেবারে বুক ফেটে যাচ্ছে, আশীর্বাদম। চলুন তাহলে আমরা কথামৃতে গুরু প্রসঙ্গ যা রয়েছে সেগুলো কিছু অংশই হলো, সবটা হবে না। তো আজকের এই পর্বটি আমরা শেষ করছি, গুরু পর্ব। কথামৃতে গুরু প্রসঙ্গ এই পর্ব নিয়ে আজকের আমরা আলোচনা করলাম। আশা করছি অন্য কথাগুলো ভুলে গেলেও শেষের গল্পটি নিশ্চয়ই ভুলবেন না। তো এই ছাগলের ভ্যাটা যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন ওটা আসল কথা, ওখানেই কথাটা রয়েছে। অত্যন্ত সুন্দরভাবে মানে এই গল্পটি উপস্থাপন করা হয়েছে। এবং এটা জানবেন শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলছেন না, মানে এই যে উপমাগুলোও দিচ্ছেন, এগুলো অমূল্য উপমা। বাংলা সাহিত্যের দিক থেকেও যদি দেখেন এই অমূল্য সম্পদ। আধ্যাত্মিকতার দিক থেকে তো আছেই আছে, সাহিত্যের দিক থেকেও এর অসাধারণ সাহিত্য মূল্য রয়েছে। এত সুন্দর করে উপমা, এবং এই উপমার ভিত্তিতে কত কথা সংক্ষেপে দু চারটি কথার মধ্যে পরিবেশন করা হয়েছে। বেদান্তের মূল জিনিস এই গল্পের মধ্যে রয়েছে। বেদান্তে যে কথা পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হয়েছে না, সেগুলোকে সহজভাবে এখানে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। প্রসঙ্গ কথামৃত, কথামৃতে